যেই দিনকে বাংলাদেশে আসব তুমি কিন্তু গাড়ি নিয়ে এয়ারপোর্টে আমাকে অপেক্ষা করবা, আমাকে রিসিভ করবা। মা ডাক দিয়া বলে, আমার বুকের মানিক, তুই শুধু বাংলাদেশে আয় আয় আয়। তো চেহারাটা দেখলে আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কিছু নিয়ে আসার দরকার নাই। আল্লাহর কি নিয়তি যুবক সন্তান বাংলাদেশে আসার এক সপ্তাহ পূর্বেই জনম দুঃখিনী মা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও মায়ের পাগল, ওর কাছে বলা লাগবে না, ওরে বুঝানোর মতন ওখানে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, ওর কাছে বলা লাগবে না। মাকে কবরস্থ করে দিয়েছে। সন্তান যখন এক সপ্তাহ পরে বাংলাদেশে আসলো, এয়ারপোর্টে মালসাবানা নিয়ে ক্রস করে গেটের সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া ওই যে পূর্বেই বলা ছিল মা রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবে, মাকে খোঁজার জন্য সামনে তাকায়, কই মায়ের মতন তো কেউই দেখা যায় না। বামে তাকায়, কই মায়ের মতন তো কেউই দেখা যায় না। মা হারা বাচ্চা মুরগির মতন এদিকে তাকায় সেদিকে তাকায়, কই মায়ের মতন তো কাউরেই দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে বড় ভাই চেহারাটা মলিন করে চোখের পানি ছাইরা দিয়া একটা গাড়ির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট ভাই একটা দৌড় দিয়া বড় ভাইয়ের কাছে গেছে, ভাই তুমি চেহারাটা মলিন করে দাঁড়িয়ে আছো, আমার মা কই গো মা গো, মায়ের কেন দেখি না, মায়ের কেন তুমি এয়ারপোর্টে নিয়ে আসলা? বড় ভাই আসমানের দিকে তাকাইয়া দিয়ে বলে, বলি আমি আমার ছোট ভাইরে কেমনে বুঝাইবো, আমার মা দুঃখিনী দুনিয়াতে নাই, মা নাই, আমি আমার বাইরে আমার ছোট ভাইরে কেমনে বুঝাই? এবার ছোট ভাইকে বলে, চল গাড়িতে চল, গাড়িতে ওঠ, বাড়িতে গিয়ে মাইরে দেখবি মাই কেমন আছে, কোন অবস্থায় আছে। গাড়িতে যাইতেছে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এবার ছোট ভাই বিড়ি কেস থেকে একটা স্বর্ণের চেন বের করছে। স্বর্ণের চেনটা হাতে নিয়ে বড় ভাইকে ডাক দিয়া বলে, ভাই এই স্বর্ণের চেনটা বিদেশ থেকে মার জন্য কিনে নিয়ে আসছি, বাড়িতে গিয়ে মায়ের পড়াবো, বা স্বর্ণের চেনটা দেখে বড় খুশি হয়ে যাবে। বড় ভাই ডাক দিয়ে বলে, বালি আমি আমার ছোট ভাইরে কেমনে বলি তোর স্বর্ণের চেন মার জীবনেও পড়তে পারবে না, বা তোর স্বর্ণের চেন পড়তে পারবে না। এবার দুই ভাই বাড়ির দিকে যাইতেছে, গেটের সামনে গিয়া দেখে শত শত মহিলারা শুধু নাকে মুখে কাপড় দিয়া কান্না করে। এক মহিলা আর এক মহিলাকে ধাক্কায় ডাক দিয়া বলে, তোরা দেখে যা মায়ের পাগল বিদেশ থেকে আসছে মায়ের দেখার জন্য, আমরা কেমনে বুঝাইব ওর মা দুঃখিনী দুনিয়াতে নাই। এবার সন্তান গাড়ি থেকে নেমে সব মহিলা চেহারার দিকে তাকায়, কই মায়ের চেহারার সাথে তো কারো চেহারা মিলে না। হঠাৎ করে তাকাইয়া দেখি এক কিনারায় বসে বসে ফুপু কান্দে। সন্তান একটা দৌড় দিয়া ফুপুকে দাঁড়াইয়া দইরা ডাক দিয়া বলে, ফুপু সব মহিলা কান্দে, তুমিও কান্দ, আমার আর বুঝতে বাকি নাই, আবার জনম দুঃখিনী মা বুঝি দুনিয়াতে নাই। ফুপু ডাক দিয়ে বলে, চল তোর মায়েরে দেখাই কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ কিনারায় নতুন একটা কবরের কাছে নিয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তো জনম দুঃখিনী মা ওখানে শুয়ে রয়েছে। এর যুবক আজকে যাদের মা আছে বাবা আছে
কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহ তাআলা বলছেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার রহমতের চাদর মা বাবার পায়ের নিচে বিছিয়ে দেবা। এর যুবক শোনো, তামাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ পীর বুজুর্গ সবাই যদি একত্রিত হইয়া একটা গ্লাসে ফু দেয়, আর তোমার আমার মা যদি অন্য একটা গ্লাসে ফু দেয়, আল্লাহর কসম মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে, মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য মা একটা সম্পদ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহর কসম তার আমলনামায় একটা কবুল হজের সব লিখে দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। তবারকের ব্যবস্থা আছে, কেউ হই হাল্লাস তাড়াহুড়া মারামারি কাটাকাটি 2 প্যাকেট নেওয়ার ধান্দা কেউ করবেন না। সকলে বসে থাকবেন, আপনি যেখানে বসবেন ওখানে